এই মুহররমের 10 তারিখে এই দুনিয়াতে অনেক কিছু সংগঠিত হয়েছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নৌকা এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তারা যেদিন তুফান থেকে মুক্তি পেয়েছিলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আগাইলে দেখা যায় কিতাবের ভিতরে এগুলো পাওয়া যায়, যদিও এগুলো সহিহ সনদ না, জয়ীফ রাওয়ায়াত, তবুও কথা সত্য। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং যেদিন জান্নাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে রূহ দেওয়া হয় সেই দিনও এই মুহররমের 10 তারিখ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে এই মুহররমের 10 তারিখেই মুক্তি পেয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে তিন দিকে ফেরাউনের বাহিনী আর সামনে নীল দরিয়ার পানি, এই সমুদ্র থেকে সামনে সমুদ্র, এই সমুদ্রের ভিতরে তিনি তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করার কারণে ওই সমুদ্রের ভিতরে 12টি রাস্তা হয়ে যায় এবং 12টি রাস্তা দিয়ে বনী ইসরাঈলের 12টি গোত্র নীল দরিয়া পার হয়ে ওপারে চলে যায়। অর্থাৎ ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। এটা সহিহ riwayat দ্বারা প্রমাণিত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে নীল দরিয়া পার হয়েছিলেন, সেদিন মুহররমের 10 তারিখ ছিল। এটা সহিহ riwayat দ্বারা প্রমাণিত। এই মুহররম মাসে 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। আবার এই মুহররম মাসে 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। পৃথিবীতে বহুত কর্মকাণ্ড এই মুহররম মাসে 10 তারিখে হয়ে গিয়েছে, সামনেও বহুত কর্মকাণ্ড এই মুহররম মাসে 10 তারিখে হবে। তো এইজন্য মুহররম মাসের 10 তারিখকে স্বাভাবিকভাবে বলার কিছু নাই, স্বাভাবিকভাবে নেওয়ারও কিছু নাই। এটি অস্বাভাবিক একটি জিনিস, গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার বিধান আসছে। এই রোজাটি কিভাবে আসলো? মদিনায় ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তো এক সাহাবী জিজ্ঞাসা করছেন, তোমরা আজকে রোজা রাখছো কেন? আমরা রোজা এই জন্য রাখছি, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে নীল দরিয়া পার হয়েছিলেন, শুকরিয়াতান আমরা আজকে রোজা রাখি। ওই সাহাবী ঘটনা শুনে রাসূলের কাছে এসে ব্যক্ত করেন। রাসূল বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরও নবী, সুতরাং শুকরিয়া হিসাবে মুহররম মাসের 10 তারিখে আমরাও রোজা রাখব। ওই বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রাখছেন। কয়েকদিন পরে আরেক সাহাবী আসছে, হুজুর আপনি না বলছেন আমাদের কোনো কাজ এমন যেন না হয় যে ইহুদি নাসরা খ্রিস্টানদের সাথে মিলে যায়, তাহলে ওরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তো এই আমলটা ওদের সাথে মিলে গেল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা ঠিকই রাখতে হবে, তবে একটা নয় 2টা রোজা রাখতে হবে। মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ। তাহলে আর ইহুদি নাসরা খ্রিস্টানদের সাথে আমাদের আমল মিলে যাবে না, পার্থক্য হবে। হাদিসের ভিতরে শব্দ আসছে খালিফুল ইয়াহুদ, আমরা মুহররম মাসের 10 তারিখে রোজাও রাখব এবং ইহুদিদের বিরোধিতাও করব। কিছু মানুষ এই কথা কিন্তু বলে, অন্য ধর্মের সাথে বিরোধিতা করা আমাদের ইসলাম ধর্মে নাই। এটা এক ধরনের মূর্খ মানুষের কথা, অশিক্ষিত মানুষের কথা, এবং ওরা যে আসলে মুসলমান না, বেদিন,
তাদের কথা। দেখেন, এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে হবে, এটা আমাদের বিধান রাসূল দিলেন। আবার ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে যেন আমাদের আমলটা মিলে না যায়, এই জন্যও রাসূল বলে দিলেন যে রোজা রাখবো আমরা ঠিকই, কিন্তু একটা না দুইটা, যাতে করে ইহুদিদের সাথে বিরোধিতা হয়। কি হয়? তাহলে আমাদের নবী কিন্তু আমলের ক্ষেত্রে ওদের থেকে আলাদা থাকতে হবে, আলাদা আমল করতে হবে, এটা শিক্ষা দিলেন। তো নবী বলতেছে ওদের সাথে বিরোধিতা করতে হবে। তুমি এমন কে বড় হয়ে গেলা যে তোমাকে এই কথা বলতে হয় যে অন্য ধর্মের সাথে বিরোধিতা আমাদের ইসলাম ধর্ম শেখায় নাই? অবশ্যই শিখিয়েছি ইসলাম, তুমি জানো না, জাহেল, এই জন্য এই কথা বলো। ইসলাম অবশ্যই শিখাইছে, অবশ্যই শিখাইছে। তোমার আমল যদি ওদের সাথে মিললেই গেল, তাহলে পার্থক্যটা হলো কি? কি বলেন? পার্থক্যটা হলো কি? আমাদের ধর্মে অন্য ধর্মের বিরোধিতা করা শেখায় নাই। আচ্ছা, যদি বিরোধিতা করা নাই শেখায়, তাহলে ভিন্ন একটা ধর্ম ইসলাম পৃথিবীতে আগমন করলো কেন? কি বলেন? রাসূল এসে আগের ধর্মকে বলতো এই ধর্ম এভাবে আসছে, এভাবে মানতে হবে, বাস এই কথা বলে দিতেন, হয়ে গেল। ইসলাম আসছে অন্য ধর্মের সাথে বিরোধিতা করার জন্য। ইসলাম এই জন্য আসছে। জাহেল কোনকার, এগুলো ইহুদ নাসারা খ্রিস্টানদের চেলা ফেলা, এই জন্য এই সমস্ত কথা বলে। এখন কেউ বলতে পারে, হুজুর এটা কোন ইবাদত নাকি? এটাও ইবাদত। আপনি অন্য ধর্মের সাথে বিরোধিতা করবেন, অন্য ধর্মের মানুষের সাথে খারাপ আচরণ করতে ইসলাম বলে নাই। কিন্তু ওই ধর্ম যা করে, ওই ধর্মের ভিতরে যা আছে, সেই আমল আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন না, বরং এটা বেঠিক মনে করবেন, এটা বিরোধিতা করবেন, এটাই ইসলাম শিক্ষা দেয়। ইসলাম আসছেই পূর্বের সমস্ত ধর্মকে বিলুপ্ত করার জন্য। কথা বোঝেন নাই? এখন আমরা যদি বিরোধিতাই না করি, তাহলে বিলুপ্ত হবে কোনোদিন? আমরা যদি বলি ইসলামও ভালো, হিন্দু ধর্মও ভালো, খ্রিস্টান ধর্মও ভালো, সবই ভালো বললাম, তাহলে ভালোই যদি অন্য ধর্ম হয়, তাহলে ওইগুলো আল্লাহ তাআলা বিলুপ্ত করলেন কেন? কি বলেন? কেন বিলুপ্ত করলেন? ভালো জিনিসকে তো কেউ বিলুপ্ত করতে চায় না, ছাড়তে চায় না। ছাড়তে চায়? ইসলাম আসছেই অন্য ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য। এটার ইসলামের প্রকৃত চাওয়া হলো এটা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনের আয়াত পড়ে পড়ে নিজের মন মতো ব্যাখ্যা করলে হবে না, কোরআনের আয়াত কোরআনের মতো করে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে একমাত্র মনোনীত যদি ইসলাম ধর্ম হয়, তাহলে অন্য ধর্ম বাদ। কি বলেন? অন্য ধর্ম বাদ না? তাহলে যারা অন্য ধর্মে আছে, ওরা অবশ্যই বাতিল ধর্মে আছে, অবশ্যই তাদেরকে আমরা বেদিন বলতে পারি। কি বলেন? কিছু মানুষ কিন্তু এই কথা বলে, দেখবেন যে এই কথা বলে। কি কথা বলে? যে ওরা বলে যে আমাদেরকে মুসলমানরা বিধর্মী বলে। আমরা তো ধর্মহীন না, আমরাও ধর্মওয়ালা, আমাদেরও ধর্ম আছে। তোমাদের ওই ধর্ম তো ধর্ম না, তোমাদের ওই ধর্ম হলো শয়তানি কাজ। কি কাজ? এখন কেউ বলতে, হুজুর আপনি শয়তানি কাজ বললেন, ওইটাকে যদি আমি শয়তানি কাজ না বলি, আমার ঈমান থাকবে না মিয়া। কি বলেন? আপনি যদি অন্য ধর্মের কাজকর্মকে ভালো বলেন, তাহলে আপনার ঈমান থাকবে না। কিছু মানুষ এই কথা বলে যে কিছু মৌলবীরা ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়ায়। বিদ্বেষ ছড়ানোর জন্য ইসলাম আসছে মিয়া, আপনি বুঝেন না শরীয়ত। আপনি যদি আরেক ধর্মের সাথে বিদ্বেষী না করেন, আলাদা না করেন, ওইটার সাথে মিলতাল দিয়ে চলেন, তাহলে ইসলাম কেন আসছে পৃথিবীতে? ইসলাম আসছে এই উদ্দেশ্যে, অন্য ধর্মকে দাবাও, ইসলামকে প্রতিষ্ঠা করো, এই জন্যই আসছে ইসলাম। আপনি যে সুন্দর কথা বলেন, আপনার চেয়ে সুন্দর কথা সাহাবীরা বলতে পারতো না? ওই সাহাবীরা তো বলতো না
এমন ভাবে, হে আমার সাহাবীরা, উমর তো কোনোদিন বললো না হে আমার সাহাবীরা তোমরা যে যেখানে গভর্নর হিসেবে যাচ্ছ ওই সমস্ত দেশের ধর্মর যারা অনুসারী তাদের ধর্মকে তুমি মানবা, তোমারটাও তাদেরকে বলবা, ওদেরটাও মানবা, এই করবা সেই করবা, ওদেরকে সম্মান করবা, ওদের ধর্মের ভালো ভালো জিনিসগুলো তোমরা শুনবা। উমর তো এই কথা কোনোদিন বললো না। আপনি কোন থেকে এখন আইছেন ১৫০০ বছর পরে আইসা মৌলবীরা অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়ায়? কি বলেন? মৌলবীরা কখনো বিদ্বেষ ছড়ায় না। মৌলবীদের টার্গেট বিদ্বেষ ছড়ানো না, মৌলবীদের টার্গেট হলো অন্য ধর্মকে পৃথিবীতে নিশ্চিহ্ন করা। শুধু বিদ্বেষ ছড়ানো আপনি তো কম বলছেন। আলেমদের টার্গেট হলো অন্য ধর্ম পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে ইসলাম ধর্ম এই পৃথিবীর সকল ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এটা আলেমদের দায়িত্ব, এটা মুসলমানের দায়িত্ব। মুসলমান তার দায়িত্ব ভুলে গেছে, ভিন্ন এক জিনিসকে নিজের দায়িত্ব বানায় নিছে। এই জন্যই এই অবস্থা হয়েছে। যেটা নিজের কাম না ওটারে কাম বানায় নিছে, আর যেটা নিজের কাম ওটারে ভুলে গেছে অথবা ভুলাইয়া দেওয়া হয়েছে। তো এই আশুরা 10 মুহররম মানুষকে কয়েকটা জিনিস শিক্ষা দেয়। এর মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো অন্য ধর্মের সাথে বিরোধিতা করো। আপনি তিরমিজি শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, রাসূল এই মুহররমের রোজার মধ্যে স্পষ্ট এই শব্দটুকু বলছেন, ওয়া খালিফুল ইয়াহুদ। খালিফু মানে বিরোধিতা। ইয়াহুদ মানে কি বুঝতেই তো আছেন, ইয়াহুদ মানে ইহুদি। তা ইহুদিদের বিরোধিতা করতে বলছেন কে? রাসূল। আপনি কোন থেকে এত বছর পরে আসছেন ইহুদিদের সাথে আপনার মিলতাল দিয়ে চলে লাগে? রাসূল বলেন ইহুদিদের বিরোধিতা করো, আর আপনি বলেন ইহুদিদের সাথে কি করতে হবে? মিলতাল দিয়ে চলতে হবে, অন্য ধর্মের সাথে মিলতাল দিয়ে চলতে হবে। ওগুলো ধর্ম, ওগুলো পৃথিবীতে ছিল। কি গুলমার কালাপগুলো করে বসে বসে। কথা বুঝতে পারছেন? মুসলমান তাকে তার দায়িত্ব ভুলাইয়া দেওয়া হয়েছে।